দেখতে পাচ্ছেন অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীরা দাঁড়িয়ে রয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু মুসল্লিরা নামাজ পড়ে কিন্তু বের হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার সেরকম কিন্তু এখনো স্লোগান শোনা যায়নি। অর্থাৎ সেই স্লোগানকে কেন্দ্র করেই কিন্তু বলা যেতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনীটা দাঁড়িয়ে থাকে এই বাইতুল মোকাররমের উত্তর গেটে। আমরা দেখেছি যে বেশ কয়েক দিন ধরেই অর্থাৎ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা দেখেছি যে বিভিন্ন ইসলামী দলগুলো কিন্তু বিক্ষোভ নিয়ে নেমেছিল। অন্যদিকে কিন্তু বিক্ষোভকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতো। প্রতি শুক্রবারই জুমার নামাজের পরে কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতো এবং আমরা দেখেছি যে এখান থেকেই কিন্তু তারা দাঁড়িয়ে থেকে এই বিক্ষোভ নামার সময় কিন্তু তারা বাধা দেয় এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একটা মিছিল নিয়ে কিন্তু বের হচ্ছে, ব্যানার ঠিক করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে আমরা নিশ্চয়ই দেখব যে সেই মিছিলটি আসলে কোথায় যায়। আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কিন্তু বলছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে কিন্তু সেই মিছিলটি যাচ্ছে এবং ফিলিস্তিনির উদ্দেশ্য করে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে কিন্তু এই মিছিলটি যাচ্ছে, সংখ্যায় তেমন একটা বেশি নয় দেখছি এবং এটা কিন্তু বিষয়ে কিন্তু তারা এই যে ফিলিস্তিনের ওপর নির্যাতন হচ্ছে, ইসরায়েলি নির্যাতন, সেই কারণে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি নিয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থাকে কারণ কি হচ্ছে ইসলামী আন্দোলন সহ বেশ ইসলামী বিভিন্ন দলগুলো রয়েছে, সেই দলগুলো কিন্তু বিভিন্ন আমরা দেখেছি যে বিক্ষোভ নিয়ে কিন্তু তারা বের হয় এবং সেই বিক্ষোভকে নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থাকে, সতর্ক অবস্থানে থাকে, সেটি কিন্তু আমরা দেখেছি আজও তার ব্যতিক্রম নয় এবং এখন পর্যন্ত কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়নি। তবে ছোট একটি ছাত্র আন্দোলন বা ছাত্র মজলিসের একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে, সেটি কিন্তু দেখছি যে ইসলামী যে দলগুলো রয়েছে তাদের কিন্তু বড় কোনো দলের এখন পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় না। তবে এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা বাইতুল মোকাররমের ভিতর থেকে কিন্তু বের হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে সাধারণতভাবে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে, সাধারণভাবে যে সাধারণ মুসল্লিরা রয়েছে তারা কিন্তু এক নজর আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকায়। কারণ হচ্ছে যে সাধারণ মুসলিমরা অনেকেই বোঝে যে এখানে হয়তো বা কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো ঘটনা ঘটছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের একটু জানার কৌতূহল থাকে, সেখান থেকেই কিন্তু তারা এখানে একটু তাকায়, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত কিন্তু ইসলামী দলগুলো কোনো বড় কোনো বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় না এবং সেই পরিবেশটি কিন্তু মুখে আমরা এখনও দেখতে পাইনি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সতর্ক অবস্থানে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আজকে চিত্র পেজের মাধ্যমে সবসময় আজকে চিত্র পেজের মাধ্যমে লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজটিকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দর্শক জানিয়ে রাখতে চাই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে কিন্তু এখানে ইসলামী আন্দোলনগুলো বিভিন্ন দলগুলো কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে থাকে এবং সেই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার পরে কিন্তু আমরা দেখেছি যে এখানে তারা কিন্তু পানির ট্যাঙ্কি মোড়, বিজয়নগর মোড়ে সেখানে কিন্তু যায় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু বাধা দেখেছি এবং তারই ধারাবাহিকতা কিন্তু প্রতি শুক্রবারই আমরা দেখতে পাই যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে এখানে দাঁড়িয়ে থাকে। তবে সাধারণ মুসলিমরা বলছে যে আসলে এভাবে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থাকলে কিন্তু তারা একটু ভিতরে কিছুটা ভাবনা আসে যে আসলে এখানে কিছু একটা হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু প্রতি শুক্রবার এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই প্রতি শুক্রবারই কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। নামাজ পড়ে বের হচ্ছে, তবে এখন করার মতো না হলেও কিন্তু একটা ছোট সামনে দিয়ে গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং তারা কিন্তু যে হেফাজত করার বিশেষ ব্যানার গিয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা একটা দেখেছি কিন্তু পুলিশ কিন্তু কিন্তু আমরা অবস্থান দাঁড়িয়ে রয়েছে এবং তারা সেগুলো আমরা দেখছি এবং এখান থেকে কিন্তু যে নামাজ পড়ার সাথে বের হওয়ার পর কিন্তু তারা বের হবে, সেটি কিন্তু আমরা দেখছি।
পর্যন্ত আমরা দেখার চেষ্টা করছি। তারা ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যুতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন দলগুলো কিন্তু এখান থেকে বিক্ষোভ সমাবেশ করে থাকে, তবে তারা কিন্তু পূর্ব ঘোষিত তেমন একটা থাকে না। সেই হিসেবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সবসময় দেখছেন যে তৎপরতা রয়েছে এবং পুলিশের আশেপাশে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে চিত্রের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা আজকে চিত্র মাধ্যমে লাইভ নিউজ দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।